সেটা ৮-এর দশক। অমিতাভ বচ্চন রেখার সম্পর্ক নিয়ে চর্চা চলছে ইন্ডাস্ট্রির অন্দরে বাইরে। সেই সময় সিলসিলা ছবির শুটিং করছেন তারা। ছবির সেই বিখ্যাত দৃশ্যের শুটিং যেখানে অমিতাভকে রেখা বলে উঠবেন, আমি তোমাকে ঘৃণা করি। কিন্তু তা কিছুতেই বলে উঠতে পারছিলেন না রেখা। অদ্ভুত এক অস্বস্তি তাকে চেপে ধরছিল। কিছুতেই অমিতাভের দিকে তাকিয়ে ওই সংলাপ মুখে আনতে পারছিলেন না অভিনেত্রী। নিজেকে যে মানসিকভাবে তৈরি করবেন তার জন্য খানিক বেশি সময় তিনি চেয়েছিলেন পরিচালক যশ চোপড়ার কাছে। সেই অনুরোধও খারিজ হয়ে গিয়েছিল, ফলে আরও ঘাবড়ে গিয়েছিলেন তিনি। এর উপর ততক্ষণে প্রায় ১৫,০০০ মানুষ ভিড় করে দাঁড়িয়ে শুটিং দেখার জন্য। সব মিলিয়ে রীতিমতো নার্ভাস হয়ে গিয়েছিলেন তিনি। সব দেখে শুনে মঞ্চে অবতীর্ণ হন বিগ বি স্বয়ং। ৯-এর দশকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন রেখা। জানিয়েছিলেন অমিতাভ তাকে শান্ত করতে হলিউডের জায়ান্ট ছবির শুটিংয়ের কথা বলেছিলেন, যেখানে অভিনেতা জেমস ডিনেরও এই অবস্থা হয়েছিল একটি বিশেষ দৃশ্যের শুটিংয়ের আগে। শেষমেশ উপস্থিত দর্শকের সামনে প্রস্রাব করে ফেলেন তিনি, কারণ তার মনে হয়েছিল যা করে ফেললেন এরপর এর থেকে আর কিসে বেশি লজ্জা বা অস্বস্তি হবে তার। ফলে মাথা ঠান্ডা করে আরাম করে ওই দৃশ্যে অভিনয় এক শটেই উতরে দিয়েছিলেন তিনি। শুনে রেখা অমিতাভকে জানিয়েছিলেন তিনিও এরকম করতে পারলে বেঁচে যেতেন। অমিতাভের জবাব ছিল, আমি কি সত্যি সত্যি তোমাকে ওরকম করতে বললাম নাকি? তুমিও সেটা বুঝছো। চলো দৃশ্যটা শেষ করি। এটা তো স্রেফ অভিনয়, তুমি তো আর সত্যি এই কথাটা মন থেকে বলছো না। রেখা সাক্ষাৎকারে জানান, যখন শুট শুরু হলো মুহূর্তে সব হাল্লা চুপ, কোনো আওয়াজ নেই। আমরা অভিনয় করলাম। ওই সংলাপ কটা বলেই শেষে যখন অমিতাভকে জড়িয়ে ধরলাম, চারপাশে ভিড় ও হো 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 বলে উঠল। আমি যে কি কষ্ট করে নিজের আবেগ চেপে রেখেছিলাম তার বলার নয়।